আজকে আপনাদেরকে দেখাবো সহজভাবে, একদম সহজভাবে কিভাবে আপনারা প্লাজো কাটিং করবেন। চলুন তাড়াতাড়ি আপনাদেরকে প্লাজো কাটিং শিখিয়ে দিই একদম সহজে। প্রথমে আমি এই কাপড়টা আয়রন বাস দিয়ে নিলাম। দেখেন এটা কিন্তু 2 হাত পানার কাপড়। এই যে দেখেন এখানে হচ্ছে 2টা পার্ট, এখানে হচ্ছে 2টা পার্ট। যারা একদম নতুন কাজ বোঝেন না কিংবা শিখতে যাইতেছেন তাদের জন্য একদম প্লাজো কাটিংটা সহজ হবে। তো চলুন কিভাবে কাটলাম। আমি এই 4টা কাপড়কে একসাথে করে, অর্থাৎ 2 পানার বাজকে, অর্থাৎ এই কাপড়ের যে কোনো বহর এভাবে থাকে, তো আমি 2টা পার্ট একসাথে করে নিলাম। করে নেওয়ার পরে 4 বাজ হলো এখানে। হ্যাঁ, এখন আমি প্লাজোটা মার্জিন করব। প্রথমে আপনারা একটা মার্জিন করে নেবেন। এরপরে হচ্ছে রাবারের জন্য অবশ্যই 2 ইঞ্চি অ্যালাউন্স নেবেন। 2 ইঞ্চি, এই 2 ইঞ্চি নেওয়ার পরে আপনার যতটুকু লম্বা আসে, মনে করেন আপনার লম্বা হচ্ছে, আমি এই স্যাম্পল থেকে লম্বার মাপটা ধরতেছি। এখানে লম্বা হচ্ছে ওনার সালোয়ারে 37 ইঞ্চি। তো আমি এই 37 ইঞ্চি লম্বা নিয়ে নিলাম, বা আপনি আপনার গায়ের থেকে নিলেন মাপটা। নেওয়ার পরে যতটুকু আসে এতটুকু দিলেন। 37, আমি হাফ ইঞ্চি বেশি রাখলাম, দেওয়ার পরে খাপবো যেহেতু 37.5। এখন একটা মার্জিন করবেন, করার পরে একটু চওড়া বর্ডার নেবেন। চওড়া বর্ডার নিয়ে দেখেন এটা কলি সিস্টেম কিন্তু। হ্যাঁ, তো আমি ফুল গিয়ার দিব না, যেহেতু কাস্টমার চাইছে হালকা গিয়ার। তো নর্মালের মধ্যে আমি 25 ইঞ্চি গিয়ার রাখলাম। দেখেন এই 25 ইঞ্চি গিয়ার রাখলাম। রাখার পরে এখান থেকে আপনারা অবশ্যই হাইয়ের মাপ নেবেন। হাই 14.5 নামান। আর লুজটা কোথা থেকে নেবেন? লুজটা নেবেন কামিজের হিপের থেকে। এই যে কামিজটা, এই কামিজের হিপের মাপ থেকে আপনারা লুজ মাপটা নেবেন। একদম সহজ। আপনারা যদি অনেকেই কি করেন, আমি দেখি লুজটা আন্তাজি দিয়ে রাখেন, যতটুকু কাপড়ে আসে পুরোপুরি দিয়ে দেন। এই কাজটা করবেন। আপনারা এখান থেকে 44 আসছে হিপে। হ্যাঁ, এই 44কে আপনারা আরও 10 ইঞ্চি লুজ দিলে কভার দিতে পারেন। এই হাই হচ্ছে 14.5। তো আমি কি করব, 14.5-15 জায়গায় একটা মার্জিন টেনে নেব। তারপরে এটাকে যেভাবে কলি সিস্টেম, এখানে চলে যাবেন আপনি ডাইরেক্ট। আর এখান থেকে ডাইরেক্ট আপনার চলে আসবেন এইভাবে। এই দেখেন, দেখছেন এটা কিন্তু কলি সিস্টেম প্লাজো। এখানে যখন আপনি হাইটা কাটবেন কলি দিয়ে দিবেন অবশ্যই। অনেকে হাই একটু বড় পড়ে, এই দেখেন, দেখছেন, আপনি আপনার মতো নিয়ে নেবেন। আপনার যদি স্বাস্থ্য অনুযায়ী আপনি 15, 15.5 এর বেশি দরকার নাই। দেখেন আমার কিন্তু প্লাজো মার্জিনটা হয়ে গেল। হ্যাঁ, এখন কিভাবে কাটিং করি দেখেন। আমি এখানে একটু বেশি রাখবো, অবশ্যই আপনারা এখানেও একটু বেশি রাখবেন এই ওভারলকের জন্য। এটা হচ্ছে বাড়তি অ্যালাউন্স। সবসময় মনে রাখবেন 1 ইঞ্চি পরিমাণ অবশ্যই আপনাকে কাপড়টা বেশি নিতে হবে। এই যে এই জায়গায় নিয়ে আমি মিলাই দিলাম। এখানে আমি 1 ইঞ্চি বেশি রেখে এই কাটিং করে ফেলতেছি। দেখছেন, দেখেন আমার কিন্তু এই সেটটা কাটিং হয়ে গেল, তাই না? এই শিলাটা কিন্তু এখানে চলে যাবে, এই যে এটার উপর দিয়ে শিলাটা যাবে। আচ্ছা, এখানে আসেন, হাইয়ের এখানে ঠিক এই কাজটাই করবেন। হাফ ইঞ্চি পরিমাণ বেশি রাখবেন। এই আমি হাফ ইঞ্চি বেশি রেখে এখানে একটা চাকান দিয়ে দিলাম। এখন আপনি রাবারের জায়গাটা তো একটা চাকান দিয়ে দিবেন। এখন কলিটা দিবেন। এই কলিটা কিভাবে দিবেন? কলিটাকে কি করবেন, এই সাইডের থেকে যে কাপড়টা বাঁধছিল আমি সেটাকে এভাবে এভাবে 4 বাজ দিয়ে এতটুকু পরিমাণ আমি একটা কলি নিয়ে নিলাম। হয়তো বা এটা কালো, অনেকে বুঝতে নাও পারেন, কিন্তু একটু স্লো ইমোশনে দেখলে বুঝতে পারবেন। এই কলিটাকে এভাবে রাখলাম, রাখার পরে ঠিক এভাবে একটা শেপ দিয়ে দিবেন। এই দেখেন, এই যে 15 জায়গায় বরাবর হাই উঠে গেল, দেখছেন? তো আপনারা এভাবে কিন্তু প্লাজোটা কাটিং করতে পারেন। এখানে একটা চাকান দিয়ে দিবেন যাতে সেলাইটা বরাবর হয়। বরাবর করে আমি এখানে মার্জিন দিয়ে দিলাম। এই দেখেন, খুব সুন্দর একটা কলি সিস্টেম প্লাজো কিন্তু হয়ে গেল। হ্যাঁ, তো আপনারাও চাইলে এভাবে কাটিং করতে পারেন। আর একদম নতুন যারা আছেন, একদম নতুন যারা কাজ সম্বন্ধে খুব অভিজ্ঞতা কম, তাদের কিন্তু অনেকটা উপকার আসবে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিওগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।